তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কটা করলাম, সেটা ছিল হচ্ছে, প্রথম অঙ্কটা ছিল কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স ছিল না। তারপরে অঙ্কটা ছিল একটা কিউ ফোর্স ছিল, ইনক্লাইন অ্যাঙ্গেল, মানে প্যারালাল ছিল না এই প্লেনের, এটা একটা এর সাথে একটা অ্যাঙ্গেলে ছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। আর 3 নম্বর অঙ্ক করবো, এই একটা কিউ ফোর্স, এটা প্যারালাল টু ইনক্লাইন প্লেন আছে। এখন এটা কিভাবে বিহেভ করবে, এটা হলো প্রশ্ন। এটা হচ্ছে, তুমি দেখো এটা একটা যে আমি বললাম না, আলমারির মতো একটা, তুমি যদি নিচে ধাক্কা মারো এ যাবে হয়তো বা, উপরে ধাক্কা মারলে উল্টাই পড়ে যেতে পারে। সেটাই সেই সিচুয়েশন, স্লাইডিং আর টিল্টিং। যখন এটা মুভ করে যাবে উল্টাবে না, তখন এটা স্লাইডিং। যখন এটা উল্টাই পড়ে যাবে, উল্টাই মানে কি এই বিন্দু সাপেক্ষে ঘুরে যাবে, মোচড় খাবে, তখন এটা হচ্ছে ওভার টার্নিং অথবা টিল্টিং। সবাই কি বুঝছো? ওভার টার্নিং, টিল্টিং, স্লাইডিং জিনিসটা কি জিনিস? আশা করি বুঝছো। তাহলে এখন আসো, এখানে বলছে কি এফএস এর মান সব জিনিস একই, কিন্তু এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি কেন? আপওয়ার্ড মোশন স্টাইলিং কিউ, ওরা কিউ 45 হবে কেন? কিউ হচ্ছে এটা হবে, এটা লিখতে মনে হয় ভুল করছি আমি, হ্যাঁ লিখতে ভুল করে, কিউ এটা হবে। এখন আসো, কিউ যেহেতু উপরের দিকে, হ্যাঁ, আমরা এই অঙ্কটা আগের অঙ্কের মধ্যে টেস্ট করব কিউ কোনটা বড়। কিউ হলো উপরের দিকে হলে ইম্পেন্ডিং উপরের দিকে, ইম্পেন্ডিং নিচের দিকে, দুটাই করব। তবে অবশ্যই নিচের দিকেটাই এক্সিস্ট করবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা প্রথমে কিউটা টেস্ট করব কিভাবে, দেখো এটা এটা খুবই সোজা। এখানে এন এর মান কত হবে? এন এর মান ডাইরেক্ট পাবা কিরকম, এই যে ডাব্লু মানে 100 cos 30, 100 cos 30 মানে 86 পয়েন্ট সামথিং, এন এর মান ডাইরেক্ট এনে পাবা। আবার এটার থেকে তুমি কি পাবা? তুমি এটার থেকে এন এর মান থেকে এফ এর মান পাবা, এই এফ এর মান পাবা কি পাবা, এই 0.4 গুণ করলে এফ এর মানটা পাবা। তাহলে এফ এর মান আছে, 100 আছে, এই দুটো যোগ করলেই কিউ পাবা তোমরা, যখন ইম্পেন্ডিং আপওয়ার্ড। আবার যখন ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড হবে, তখন এফ ওই দিকে চলে যাবে। তো এইভাবে তোমরা করার পরে আলটিমেটলি এটা হচ্ছে ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড মনে হয় করছে, দাঁড়াও দেখে নি একটু। এফ এক্স হচ্ছে এফ এস মাইনাস কিউ, হ্যাঁ ঠিক আছে। এটা ইম্পেন্ডিং আপওয়ার্ড করছে, ইম্পেন্ডিং আপওয়ার্ড করলে এই যে একটা পাইছো, এবং আলটিমেটলি এখান থেকে এন এর মান পাইছো 86.6, এফ এস এর মান 34 এবং কিউ এর মান 84.6। এবং ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড এখন করবো নাকি? ও ওই অঙ্কটাই ছিল ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড, আপওয়ার্ড। এটা হলো ইম্পেন্ডিং কি আপওয়ার্ড, এটা কি করছি, এটা একই অঙ্ক, রাইট? স্যার ফ্রিকশন যেদিকে তার বিপরীত দিকে হয় না স্যার, মানে মোশনটা, তাহলে স্যার ইম্পেন্ডিং আপওয়ার্ড হওয়ার কথা না স্যার এটা? তুমি উল্টা বলতেছো, মোশন যেদিকে হয় ফ্রিকশন তার বিপরীতে হয়, ফ্রিকশন তো পরের জিনিস, মোশন যেদিকে হবে সেদিকে ফ্রিকশন হবে, ঠিক আছে? এখন মনে হয় অঙ্কটা বলছে আপওয়ার্ড, এটাকে ঠেলা মারে যদি উঠাতে চাও, তাহলে কি উল্টাই যাবে নাকি ইয়া হবে? আমি দেখ দেখি আগে অঙ্কটা দেখে নি। এখন হচ্ছে এই অবস্থা, এখানে হচ্ছে এই ফ্রিকশন এটা হয়ে আমরা কিউ পেয়ে গেছি, এখন কিউ পাইছি, এফ এস এন পাইছি। এখন তুমি যখন এটাকে ধাক্কা মারবা, যখন এটা উল্টাই যেতে যাবে উল্টানো, তখন এই পয়েন্টটি খালি কন্ট্যাক্ট থাকবে, ও পয়েন্টে আর কোথায় কন্ট্যাক্ট থাকবে না। সবাই এটা বুঝছো না বুঝো নাই? আমি যখন এটা ধাক্কা মারবো, এ যদি উল্টাই যায়, তাহলে এই পয়েন্টে এই যে কর্নারে কন্ট্যাক্ট থাকবে, বাকি কন্ট্যাক্ট কিন্তু উঠে চলে যাবে, তাই না? যাবে না, যাবে না? রাইট। তখন কি হবে? তখন হচ্ছে দুইটা মোশন ডেভেলপ করবে, একটা ওভার টার্নিং মোশন, রেজিস্টিং মোশন। রেজিস্টিং মোশন কি করবে? এটারে উল্টাইতে দিবে না। আর ওভার টার্নিং মোশন কি করবে? বলবে তুই উল্টাই যা, ধাক্কা মানে উল্টানোর চেষ্টা করবে। তাহলে উল্টানোর জন্য ফোর্স কোনটা হবে? তার মানে ও বিন্দু সাপেক্ষে আমাদের মোমেন্ট নেই। তাহলে তুমি দেখো কিউ ইন্টু এ হাইট, কিউ এর মান আমি পাইছি 84.6 ইন্টু 10, এইটা এটাকে ওভারটার্ন করাবে। আর রেজিস্ট করবে কি? এই যে 100 cos ফাই, 100 sin ফাই, এইটা করবে। আর তুমি প্রশ্ন করতে পারো, স্যার এন আর এফ কই গেল? এখানে যারা নর্মাল ফোর্স ছিল আর এফ ছিল, এটা কই গেল?
ও এর উত্তর বিন্দুতে কেউ যে জানো? তো কই গেল? ধর ও বিন্দুতে যেহেতু রাইট, মোমেন্ট বেশি এইটা যখন তাইলে তো টার্ন এটা করবা এই কন্ট্যাক্টের পারপেন্ডিকুলার চলে আসবে এন, অথবা এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে ওই এন আর থাকবে না। আর এফএস তো এই লাইন বরাবরই, সো এই এফএস আর এন এই বিন্দু দিয়ে যাবে। অতএব এটা কনকারেন্ট ফোর্স হওয়ার জন্য এন আর এফ এর ইফেক্টটা আসবে না, তখন শুধু কিউ এর ইফেক্টটা থাকবে। আর এই ওজনের দুইটা কম্পোনেন্ট ইফেক্ট থাকবে। ওজনের কম্পোনেন্ট ইফেক্টটা এটাকে রেজিস্ট করবে এবং কিউ এটাকে ওভারটার্ন করবে। সো আমরা এখন দেখি কি করছি। ও বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে যেটা বললাম, ও একবারেই লিখছি আমি এটা, একবারেই লিখছি এটা। 100 সাইন, দেখো 100 সাইন ফাই ইন্টু এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট ইন্টু 6, ইন্টু 6। আর এইটা ইন্টু কত, এটার মাপ কত, 4। 4 মানে 4 অর্ধেক 2, ঠিক আছে। তার মানে এর সেন্ট্রয়েডে কাজ করলে এটা কাজ করবে এর থেকে 6 ইঞ্চি দূরে, যেহেতু এটা 12। আর এটা সেন্ট্রয়েডে কাজ করলে এর থেকে 2 ইঞ্চি দূরে কাজ করবে, 2 ইঞ্চি দূরে কাজ করবে এখান থেকে। আর এই কিউটা হলো 10 ইঞ্চি দূরে আছে, 10 ইঞ্চি উঁচুতে আছে। তার মানে এই দেখো কিউ ইন্টু কই, এটা 6, এটা মাইনাস কিউ 10। আলটিমেট কিউ এর মানটা কত হয়েছে? কিউ এর মান 47.32 হয়েছে। কিউ এর মান কত হয়েছে? কিউ এর মান 47.32 হলেই সে উল্টাই যাবে। এখন বাট আমি কিউ এর মান দেখছি 84.6, এখন কি উল্টাবে না উল্টাবে না বলো? 84.46 হলে উল্টাইবো না। হ্যাঁ। আর 84.64 হলে তো উল্টানোর কথা না স্যার। তার মানে, তার মানে আমরা বলতেছি যদি আপওয়ার্ড সরি, কি বলে, এটা যদি আপওয়ার্ড ইম্পেন্ডিং হয় তাহলে কিউ এর মান হবে এটা। আর যদি কিউ এর মান 47.32 হয় তাহলেই সে উল্টাই যাবে। তাহলে কোনটা আগে আসবে, এটা আগে আসবে না? অতএব এটা উল্টাই, উত্তর হবে এটা উল্টাই যাবে। এই অঙ্কটা বইয়ের উদাহরণে করা আছে আর কি। তোমরা এই অঙ্কটা, এই যে আমি করেও দিছি আমি, তোমরা প্লিজ এই অঙ্কটা আর একবার বাসায় দেখবা, আরবার স্যার একটু দেখলে। স্যার একটু স্যার যে ইকুয়েশনের আগ পর্যন্ত স্যার আরেকবার একটু দেখা দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আমি দুই ভাবে অঙ্কটা করা যায়, দেখো আমি বলি, দেখো এই বিন্দুর সাপে যে মোমেন্ট নাও তুমি, হ্যাঁ, এই বিন্দুর সাপে মোমেন্ট নাও, তাহলে স্যার পুরো মোমেন্ট ইকুয়েশনটা। নেওয়ার আগে স্যার হ্যাঁ, মোমেন্টটা নিতে পারবো স্যার, কিন্তু মোমেন্ট নেওয়ার আগে যে স্যার মানে কেন মোমেন্টটা নিব বা কি আমি কারণে। বললাম যে এই একটা জিনিসকে তুমি এর নিচের দিকে কিউ এ বাড়াইতে 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 আপওয়ার্ড দিকে মুভ করতেছো। এটা মনে হয় অঙ্কের মধ্যে দেওয়াই আছে, ইম্পেন্ডিং আপওয়ার্ড সম্ভবত। আমি ওই অঙ্কটা লিখতে ভুল করতে পারি, মানে অঙ্কটা করা দেখে মনে হচ্ছে। এই অঙ্কটা বইয়ের মধ্যে এক্সাম্পল আছে, তোমরা চেক করো। ইম্পেন্ডিং আপওয়ার্ড হলে এই ইকুয়েশন ডেভেলপ করবে না, কি বলো? এটা করবে? এফএস নিচের দিকে হবে না? স্যার মানে মোশন যদি উপর দিকে হইতে চাই না তাহলে না, তো স্যার আগে মনে করো আমি টিপিং ওভার বলতেছি না, আগে হচ্ছে ধাক্কা মারো খালি। কিউ বরাবর ধাক্কা মারো, মনে করো সে উল্টাচ্ছে না, তাহলে কি হবে? এই এই ঘটনা ঘটবে না? একটুকু মনে ফ্রি করো বডি যে তো কিউ দিয়ে ধাক্কা মারতেছো কিন্তু এটা উল্টাই নাই, এটা সাইড করতেছে, তাহলে কি এইটা হবে না হবে না বলো, এই ছবিটা হবে? ফিকশন নিচের দিকে, নর্মাল উপর দিকে, এফ এর কম্পাউন্ড কিউ, এই আর কোনো ফোর্স থাকবে না। এইটার থেকে এইটাকে ইকুইলিব্রিয়াম করে আমরা এইটা পাইছি আগের পৃষ্ঠায়, কিন্তু এইটাকে ইকুইলিব্রিয়াম করে আমরা কিউ এর মানটা পাইছি 84.64। আবার এখন আমি উল্টাই দেখে, উল্টাইলে কিউ এর মান কত হয় বের করবো। উল্টাইলে কিউ এর মান কি হয়, উল্টালে এন আর এফ আউট হয়ে যায়, তখন এই একটা কিউ এর মান পাইছি। এই কিউ এর মান 47.32 পাইছি। তার মানে যেহেতু আমার উল্টানোর কিউ এর মান 47.32 হুইচ ইজ লেস দেন সাইডিং, অতএব উল্টাই যাবে, কারণ উল্টানোরটা আগে চলে আসবে, সাইডিং করতে যেতেই পারবে না, তার আগে সে উল্টাই যাবে। এটা হলো একটা একটা মানে অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ তোমরা করতে পারো, যেটা সোজা, আমি এখানে করি নাই যদিও। তোমরা করবা কি, তোমরা লিখবা ওভারটার্নিং মোমেন্ট, ও টি এম, ওভারটার্নিং মোমেন্ট ও টি এম ইজ ইকুয়াল টু কি হবে, কিউ ইন্টু 10। কিউ এর মান কত? 84.6 ইন্টু 10, কত হয় দেখো তো? 864, তাই না? 846 কত হয়? কিউ ইন্টু 10 কত হয়? স্যার 846। লেখো, একটা কাগজে লেখো, 846, 846 হয়। তাই তো, আমি দাঁড়াও একটু অ্যানোটেশন করে নিই। এই যে ওভার টার্নিং মোমেন্ট হয়, ওভার টার্নিং মোমেন্ট হয় 840, মানে 84.64 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 846.64
ফোর, এটা ইউনিট কি ছিল? পাউন্ড ইঞ্চ, তাই না? পাউন্ড ইঞ্চ না মোমেন্ট, এটা হয় না নাকি ভুল বললাম? জি স্যার। এটা হয় ওভার টার্নিং মোমেন্ট, তাই তো? এবং রেজিস্টিং মোমেন্ট কি হবে? এখন রেজিস্টিং মোমেন্ট দিই আমরা। রেজিস্টিং মোমেন্ট আর এম, মানে রেজিস্ট করবে, ইজ ইকুয়াল টু কি হবে বলতো? আর এম কি হবে? আর এম হবে 100 সাইন, 100 সাইন 5, তার মানে 100 সাইন 5 কত? 30। এটা প্লাস ইন্টু, ইন্টু কত হবে? এটার সাথে ইন্টু কত হবে বলো? কত হবে কে বলতে পারবে? এই হাইটটা, হাইট কত? 12 অর্ধেক 6 ইন্টু 6 প্লাস, প্লাস 100 cos 5, 100 cos 30, 100 cos 30 এর সাথে গুণ হবে কত? 2 গুণ হবে, ইন্টু 2। 2 কেন হবে আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এখানে আসো। এটা হবে এই যে 100 সাইন 5, এটা এদিকে এদিকে মোচড় দিবে, মানে ধরে রাখার চেষ্টা করবে। এবং 100 cos 5, এই হাইটটা 6 আর এই হাইটটা, এইটার ডিস্টেন্স 2 করলে কত উত্তর কত হয় দেখো তো, করো, বলো কত হলো, ক্যালকুলেশন করো একজন। এটা 530, 300 হবে এটা, তাই না? এটা কত হবে? 300। আর এটা হবে 100, কত? ক্যালকুলেট করতে পারো না কেউ? 473। কস 30, cos 30 মানে 86, 30 ইন্টু 100 ইন্টু 2 প্লাস 50 ইন্টু 6, এটা 473। 473। কত হয়েছে? 473। 473, 473.2। এইভাবে করলে আরো সোজা হয় অবশ্য। তার মানে আমার ওভারটার্নিং মোমেন্ট হচ্ছে 846 পাউন্ড, আর রেস্টিং মোমেন্ট হচ্ছে 430। কোনটা বেশি? এইটা বেশি। যেহেতু এইটা বেশি, অত ওভারটার্ন করবে, ওভারটার্ন করবে। এটা এইভাবে করতে পারো, দুইভাবে অঙ্কটা হবে। আমার মনে হয় এইভাবে করলে বেশি সোজা হয় তোমাদের, না বুঝতে? আগের প্রসেসই ঠিক ছিল স্যার, শুরুতে যেটা দেখলাম। না, বোথ ইজ কারেক্ট। প্রথমে তুমি প্রথমে যে কাজটা করবা, কিউ এর মানটা তুমি বের করে নিলা, নেওয়ার পরে এই দুটার মধ্যে যেটা বেশি সেটাই হবে। এইটা যেহেতু বেশি, এই দিকে যাবে। এটা হলো একটা অ্যাপ্রোচ। আর যদি তুমি যদি মনে করো যে ওভারটার্নিং করলে কিউ এর মান কত, আর নর্মাল সাইড করলে কিউ এর মান কত, যেটা কিউ এর মান কম সেটাই। বোথ ইজ কারেক্ট, দুইটা ভাবে অঙ্কটা করা সম্ভব। তো তোমরা কিভাবে করবা তোমাদের বিষয়। তাহলে আমার মনে হয় আজকে আমি আর আগাবো না, আমাদের আজকের ক্লাস এখানে আমি শেষ করতে চাই। আর এমনি আমার বিশ্বাস তোমাদের বোঝার কথা। আচ্ছা, আমি একটু এইটা রেজিস্টিং স্যার মোমেন্ট। লাস্ট এক দুটা কোশ্চেন স্যার, একটা হলো স্যার, কিউ এর মান যদি 84.64 হয় তাহলে স্যার বস্তুটা উপর দিকে স্লাইড করবে বা এরকম কিছু একটা বুঝাইতেছে। আর কিউ এর মান যদি 47.32 পর্যন্ত আইসা পড়ে তাহলে বস্তুটা উল্টায় যাবে এরকম কিছু। না না, আমি তা বলি না, আমি বলি আমি আগের একটা অঙ্ক করাইছিলাম, তোমার কি মনে আছে? ঠিক আগের অঙ্কটা কি করছিলাম? আগের অঙ্কটা করছিলাম, আমি কোশ্চেন করছিলাম। তোমরা আমাকে বলো তো, কিউ এটা কি উপরে যাবে না নিচে যাবে? এটা কোশ্চেন ছিল। কোন দিকে ইম্পেন্ডিং হবে আগে, এটা প্রশ্ন ছিল। আমরা দুইটা, প্রথমে উপরে যাবে বলে একটা কিউ এর মান বের করলাম, তারপর নিচে যাবে বলে একটা কিউ এর মান বের করলাম। দুইটা কিউ এর মধ্যে যে কিউটা ছোট সেটা আগে আসবে। অর্থাৎ যে কিউটা ছোট, সেই কিউ কি আপওয়ার্ড নির্দেশ করে না ডাউনওয়ার্ড নির্দেশ, সেটাই উত্তর। এটার আগের অঙ্কটা। আর এই অঙ্কটা আমি বলছি যে এটা কি, আমি এই অঙ্কটা যেটা বলছি, এই অঙ্কটা বলছি যেটা, সেটা হচ্ছে এটা কি উল্টায় যাবে নাকি স্লাইড করবে। আমি বললাম যে এই আপওয়ার্ড, আমি এটাকে উপরের দিকে ধাক্কা মারে নিয়ে যাব। ধাক্কা মারে নিয়ে গেলে এইটা কি স্ট্যাটিক ফিকশন পর্যন্ত এটা কি উল্টায় যাবে না স্লাইড করবে। দুইটা অঙ্কের অ্যাপ্রোচ কিন্তু দুই রকম। আগেরটা ছিল উপরে যাবে না নিচে যাবে, সাইডের ব্যাপারটা আমি আনিই না, ওভার টার্নিং এর ব্যাপারটা আমি আনিই নাই। আর এইটা ছিল উপরে যাবে, উল্টায় যাবে না কি স্লাইড করবে। তাহলে আমরা প্রথমে স্লাইড করার জন্য একটা করলাম, স্লাইড করার জন্য আমরা প্রথমে
এটাকে একটা কি বলে এটাকে কিউ বের করলাম। তারপরে স্লাইড করার পরে আমি আবার এটা উল্টায় যাওয়ার জন্য একটা বের করলাম কিউ। তাহলে স্লাইড করা উল্টায় যাওয়ার কিউ এর মধ্যে যেই কিউটা ছোট সেটাই হবে। এটা হলো একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ, উল্টায় যাওয়ার জন্য কি পরিমাণ ফোর্স কাজ করবে এবং রেজিস্ট করার জন্য কি পরিমাণ ফোর্স কাজ করবে। যদি উল্টায় যাওয়ার জন্য ফোর্স যদি বেশি হয় তাহলে উল্টায় যাবে, আর রেজিস্ট করার জন্য যদি বেশি হয় তাহলে রেজিস্ট করবে। রেজিস্ট করবে মানে সাইড করবে। এই দুই ভাবে অঙ্কটা, তোমরা কাইন্ডলি অঙ্কটা নিজেরা করো, বললাম না অনলাইন প্ল্যাটফর্মে সবকিছু বোঝানো যায় না। এই দুই ভাবে করলেই তোমরা বুঝতে পারবা যে আসলে আগে অঙ্কটা করো তুমি, ওরে দরকার নেক্সট ক্লাস আমাকে ডাউট দিও। স্যার একটা প্রশ্ন